আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। ঘটনা হচ্ছে, ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের, যারা তার অনুসরণ করেছে। এ নবী ও তার উপর ঈমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। মূলত আল্লাহ তাআলা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক, যারা তার উপরে ঈমান আনে। এ কিতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়, যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। হে কিতাবধারীরা, তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তাঁর বিধান অস্বীকার করছ, অথচ এই ঘটনাসমূহের সত্যতার সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছ। হে কিতাবধারীরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ, অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো। আহলে কিতাবদের মধ্যে থেকে একদল নির্বোধ তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকালবেলায় তার উপর ঈমান আনো এবং বিকেলবেলায় গিয়ে তা অস্বীকার করো। এর ফলে তারা সম্ভবত ঈমান থেকে ফিরে আসবে। যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, তুমি বলে দাও, একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত। তোমরা একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেওয়া হবে এবং সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোন রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, তুমি তাদের বলে দাও, হেদায়েতের এ অনুগ্রহ তো আল্লাহর হাতেই। তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াতের জন্য খাস করে নেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, তুমি যদি তাদের কাছে ধন সম্পদের এক স্তূপও আমানত রাখো, তারা চাওয়া মাত্রই তা তোমাকে ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যাদের কাছে যদি একটি দিনারও তুমি রাখো, তারা তা তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, যদি এজন্যে তোমরা তাদের উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে, এই অইহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। এভাবেই এরা বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে, অতঃপর সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা সাবধানী লোকদের খুব ভালোবাসেন। যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথসমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে তাদের জন্য আল্লাহর পুরস্কারের কোনো অংশই থাকবে না। সেদিন এদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাবার্তা বলবেন না, এমনকি সেদিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ তাআলা তাদের পাক পবিত্রও করবেন না। সত্যি এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। এদের মধ্যে এমন কিছু লোকও আছে